মানুষ কি কাজ করলে ভালো হয় এটা মানুষ জানে না, কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যত বড় পণ্ডিত হই, যত বড় জ্ঞানী হই, কিন্তু আসলে আমাদের জ্ঞান সীমিত। আমাদের অসীম জ্ঞানের অধিকারী আমরা না, কারণ আমাদের জ্ঞানটা এমন, আমরা ভবিষ্যৎ বলতে পারি না, অতীত মনে রাখতে পারি না। ভবিষ্যৎ তো বলার সম্ভাবনা নাই, আগামীকালকে কি হবে। এমনি আমরা দেশে যেমন আবহাওয়া বার্তায় মানে একটা সম্ভাবনা পেশ করে যে আগামীকালকে বৃষ্টি হইতে পারে, নিশ্চিত বৃষ্টি হবে, এই কথা বলার ক্ষমতা কারণ। আবার বৃষ্টি হবে না এই কথা বলারও ক্ষমতা না। আমি দেখছি যে ছোটবেলা যখন আমরা উড়ানো দান দিত, কোনো নমুনা নাই, লক্ষণ নাই, এই ঠাডা রোদের ভিতরে আটকা মেঘের ফোটা ফোটা শুরু হয়েছে। এরকম হয়েছে নিও আমার কথা কেন, এরকম হয়েছে না? কোনো লক্ষণ নাই, পুরা রোদ, কোনো আসমানও হাজও ধরছে না, কোনো লক্ষণও নাই, ঠেড়াও পড়ছে না, বানসিরকিও মারছে না, কিন্তু আজকে ঝমঝমি দিয়া বৃষ্টি করে ওই হুগনা দান্ডি জাগাত ভিজাই লাইছে। এই কারণে বেরিয়েছে আল্লাহরে ফদাইয়া সাংঘাতিক গালিগালাজ করছে আল্লাহ, যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয়, এরকম আটকা এমনি ঝমঝমি দিয়া ভিজাইলাম দান্ডি হুগনা দান্ডি, আমরা দান হুগেতাম লইলে এইরকম মানুষের গাদলা দিন এই দান দিয়া রাখে, কোনো মেঘ হয় না, আর আমরা ঠাডা রোদের ভিতরে মেঘাইয়া পড়ে, আমরার কথা আর কইয়া লাভ নাই। এটা নাই, কপাল হতে দিয়ে হইতো না, এটা বেজ হয়ে গেছে। নানানভাবে গালিগালাজ, নাউজুবিল্লাহ কর না কেন, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালিগালাজ করে, এরকম আসেনি? দেখবেন আপনারা ঘরেও দেখবেন, এই কথায় কথায় ওই জামাইরে ফদাইতে ফদাইতে, সুইটটা সাইডারে ফদাইতে ফদাইতে মনে করছে তারারে ফদাইতাম পারি, আল্লাহরও দুইটা কই আছে নাকি, এরকম লাগে। কিন্তু মাসালা হচ্ছে, কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয়, তাইলে এই কারণে এটা কুফুরি হয়ে যায়, মানুষটা ইমান হারা বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহরে গালি দেওয়া যেত না, আল্লাহর লোকে কিন্তু আপনার গালাগালি সম্পর্ক না। নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহরে গালি গালাজ করা যাবে না, এটা আমরা দেশ কর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব, কোন ফতরাত গেলে খারাপ হইব, কোন কাজটা করলে লাভ হইব, কোন কাজটা করলে লস হইব, এটা আল্লাহ জানে, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? আমরা কেউ জানি না। দুনিয়ার ভিতরে নবী রাসূলগণ ওই আল্লাহর ইশারায় জানিনা তারপরে কইছে। নবীরাও কিন্তু নিজের তো একটা কথাও কইছে না। নবীজিরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু প্রস্তুতি হইতাম, কিয়ামত কবে হইব? নবীজি কইছেন আল্লাহ ভালো জানে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। কিয়ামত কবে আমি কেমন খাই? আল্লাহ যদি আবার জানায় তাহলে আমরা কবির হুজুরেও জানতে পারবো। আল্লাহ যদি জানায় এবারে যে তুমি কবির এটা মনে রাখো, কিয়ামত ইনশাল্লাহ 2030 সালে হইব, কোনো মাধ্যমে যদি জানানোর কোনো লাইন, তবে এখন আর জানানোর কোনো লাইন নাই, একটাই লাইন হচ্ছে স্বপ্ন। আমরা স্বপ্নেরও কোনো আগামাতা নাই। স্বপ্ন এটি আমরার যে স্বপ্ন, এটি কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন হইলো ওয়াহী। এক এলাকা তো একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালি উঠটা দেখে খেতাটা চাবাইয়া তুষ্ট ফেলেছে, লাল শাক মনে করে যে চাবাইছে খেতা। হেতে পরে উঠটা কই কি তারে, আমি তো কই কি তারে লাল শাক এমনি সোবা সোবা লাগে গেলে খেতা যেতে পরে না বুঝছে উঠটা সেরে। নাউজুবিল্লাহ কোনটা কেন? তাইলে আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে? আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে? না, যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মাধ্যমে আমাদেরকে জানাই দিছে। হ্যাঁ, এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইল রে দিয়া আমরা জানাইছে কোনটা করণ যাব, কোনটা করণ যেত না, কোনটা খাওয়ান যাব, কোনটা খাওয়ান যেত না, কখনো যাওন যাব, কখনো যাওন যেত না, সব কোরআন শরীফের ভিতরে কই। আবার কোনটা করলে কি হইব এইটাও কইয়া দিই, কি করিলে কি হয়। আগে বাজারও ছবি বই পাওয়া যেত, কি করিলে কি হয়, এই কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিছে। যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব, এটা কোরআন শরীফ আছে, আসেনিও কোরআন শরীফ আছে। আপনি যদি নামাজ পড়েন কি হইব, না পড়লে কি হইব এইটাও আছে। পড়লে কি তো হইব, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ আরে ফলাফাইন রে, এমন ফিডা দেমু দইরা চিহ্ন দাগ দিয়া কাটা দুষ্টামি করছো, চিহ্ন দিয়া মাহফিলের পরে আধা ঘন্টা ফিডে হইব।
তুমি এরকম করলা কেন? এই যে আপনার সামনেরটা এইটা, হ্যাঁ কিরে আরবার কি এতবার ডাক দেওয়ার লাগে কেন? খুব খেয়াল, সাবধান। আমি কিন্তু সাইয়া সাইয়া ওয়াজ করি, তোমরা কেডা কিতা করতে আসো, সব ধরা পড়তে আসো। আমি চিহ্ন দিয়া যাই হুজুরের কাছে, তার ফাইবা কি কারবার যায়। মার হাবা কন, জোরে কন। যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ আকাইমুসসালাহ, ইমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনবে। এক নাম্বার যেটা কাজের হলো নামাজ, সালাত। আল্লাহ আকাইমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি জিগাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব, এটা তো আমরা জিগাইতে পারি। ভাত খাইলে ফ্যাট ভরে, গোসল করলে শরীরটা ঠান্ডা লাগে, অজু করলে ফাঁক পবিত্র হন যায়, সব কাজের একটা অ্যাকশন রিয়াকশন আছে। তো মনে করেন আমরা নামাজ পড়লাম, আপনার চেয়ারটা একটু পিছনে দেন, এবার চেয়ারটা পিছনে দেন, আমি দেখি না তারারে ফলাফল একজন ধরে দেস না, আরো পিছিয়ে যান। আমি কই ফিসে এবার একা আছে, তোমরা খেয়াল করবা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তা আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা শুনছি, না হইলে পড়লাম আর কি। আপনি যখন কইছেন কিতা লাভ কিতা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তুমি আদায় করো, কায়েম করো, তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তা কার কথা? কথা হয় না, কার কথা? এটা কোরআন শরীফের আয়াত, আমি মুখে কইছি আর কি, কিন্তু কথাটা আল্লাহর কোরআন থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আপনি যেটি কন যে হুজুর আমরা তো মোটামুটি নামাজ পড়তে আসি হবলে, সামাজিকভাবে সব লোক আমরা নামাজ পড়ি, কিন্তু কই সমাজ থেকে মন্দ কাজ দূর হইল না। আল্লাহ নবী এই ব্যাপারে কথা কইয়া রাখছে, যদি কেউ নামাজ পড়ার পরে, ন্যাক কাজ করার পরে খারাপ কাজ থেকে তে ফিরে না, তইলে বুঝতে হবে তার নামাজ ডবল, তার নামাজ হইলে অবশ্যই তারে আল্লাহ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। তে নামাজও পড়ে, সিটারি বাটফারিও করে, নামাজও পড়ে, তে লাইলও ঠেলে, নামাজও পড়ে, বিচারের নাম দিয়ে আগের রাইতে টেহা খায়, তে নামাজও পড়ে, তে তার আরেকবার আর বুট তে দিয়া বইয়া থাকে, তে এইরকম ওই লোকেরই, তে নামাজ পড়ে এইরকম ওই লোকেরই। আল্লাহ নবী কয় ওই তো নাকি তৈব, তার নামাজ কি হয়েছে নি? তে নামাজ তো আল্লাহর লাগিয়া পড়ে না, তে নামাজ পড়ে মানুষের দেহানের লাগিয়া, তে নামাজ পড়ে সমাজিলা, তে নামাজ পড়ে তার জিবিরা রয়েছে, আর জিয়ার জামাই হইল হাফেজ সাহেব হুজুর অথবা মাদ্রাসার শিক্ষক। এই জামাইয়ে নামাজ পড়ে, হৌরে না পড়ে কেমনি? এই কারণে কারণে এবারে নামাজ পড়ে। এবার নামাজ যদি হইতো তাইলে এবারে জীবনেও খারাপ কাজ করতে পারত না, নবীজি। এবার আইয়েন আমরা যার যার সমাজের লোকটিরে তেতে চিনি, নামাজও পড়ে, 2 নম্বরই করে, আপনি ভিতরে দিয়া খবর লন আসলে ওতে বেশি ভালো মানুষ, তে সমাজিলে না নামাজ পড়ে আর কি, আসলে তে কোনো সুবিধার মানুষ না, তে নামাজ কোনো ফরণ্য মাঠ বেড়া না, তে সামাজিকভাবে নামাজ পড়ে আর কি, কিন্তু নামাজ হয় নাই বলেই তার মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখেন। কেমনে রাখতো কম, কেমনে রাখতো কম? আমি যদিও হন, এই যে আমি যে কইলাম না একটু আগে যে আল্লাহর এবারে গালাগালি শুরু করে, আমরা কি এত সুবিধার মানুষ নেই? আমরা বেশি সুবিধার মানুষ না তো। আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লোকের কেউ বাফের নাম লইয়া কেউ গালি দেয়, একটা লোকের যদি মরা বাফুক আর জেতা বাফুক, মনে করেন 2টা ফলায় কাজা লাগছে, লাগার পরে যদি কয় উমুখের ফুট তোর ভাই কিতা করছে শুনছি না রে, এই কথা কইয়া যদি গালি দেয়, তে সিল্লান দিয়া কিতা কইব? তে সিল্লান দিয়া কইব এই আমার লগে কাজা লাগবে তো আমারে জাফারস ক, আব্বা লইয়া গালি দিবি না কইলাম, আম্মা লইয়া গালি দিবি না কয়ে দিলাম, সাবধান। তাহলে আম্মা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, আব্বা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, তাইলে আব্বারে গালি দিলে তার এত খারাপ লাগে, তাইলে তোমার মতো মানুষটাই তো যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে, তোমার মতো মানুষটাই তো নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছো, জিগাইছে বাপের নাম কিতা? কুদ্দুসের ফুতে রহিম কইয়া যাবো তোমার কেউ কথাটা সত্য নেই?
কথাটা সত্য নেই? তোমার বাহের নাম হইল কুদ্দুস, তোমার জিজ্ঞাসা বাবার নাম কি? তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, এটা আমরা আপত্তি নাই। তুমি তো বাপ বেড়াইয়া বদলাই লইছো ভোট কেন্দ্র গিয়া, ঠিক কি রাখো? তুমি ভালো মানুষ, এরপরে তুমি নামাজ পড়লে তোমার নামাজে জিলা ধরবো, তোমার ঘরে বালাফুত জি হইব, এটা আশা করো কেমনে তুমি? এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াই রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে বালা, এবিডি জাল বুট দিতে গিয়ে জামের নাম্বারে বদলাই নিছে না বেরিয়ে, এবিডি হেতারা আছে নিয়ে বেরিয়ে, এবিডি সংসারে না করতেছে, তার লগে বউ রয়েছে তো আরেকটা, এবিডি নিজের মুখে স্বীকার করছে না আমার জামাইর নাম অমুক, জাল বুট দিতে গিয়া। কিও ঠিক নেই? বালা আশা করেন কেমনে? একটা মাহফিল দিয়ে বালা বানাই লেবেন সমাজ রে? জাল বুট দিতেন গিয়ে বাপ বদলাইলাম, জাল বুট দিতেন গিয়ে বউ জামাই বদলাইলাম, ঠেড়া ফুটে আমরা মরি না, কফাল বালা, ঠিক কিনা কম? ঠেড়া ফুটে মরণ উচিত, ঠেড়া ফুটে মরা উচিত। আমরা কোনো মানুষের কাতারও রইছি না হন। এরপরও আশা করি দেখি না কুদ্দুরা টবা টবা কইরা চিল্লাইয়া ফাল্লাইয়া কুদ্দুরা নিয়ে আহ্বান যায়। এই যে নামাজ পড়ে, নামাজ কি হয়নি বেড়া? নামাজ হয়। আল্লাহ কয় কেমনে নামাজ পড়তাম, আমরা পড়ি কেমনে? কুরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল সে যে ঈমানদার। কেমন ঈমানদার? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এইরকম ঈমানদার যেতে যখন নামাজও দাঁড়ায়, নামাজের ভিতরে মনে হয় ভয়ে কম্পমান, তে মনে হয় ডরাইছে। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি না ব্যাকর, আমি না দেখি না, আমি দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? এমনি আপনি নামাজ পড়েছেন, এই খেয়াল লয়ে নামাজ পড়েছেন, অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। নামাজের ভিতরে যদি আপনি এমনি নামাজ পড়েন যে আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আমার আল্লাহ আমারে দেখতে আসে, তাহলে আপনি লাইল ঠেলানোর সময় তো চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে। আমি যে লাইলটা ঠেলতে আসি এটা কি আমার জন্য সোয়াবের কাম না গোনার কাম? কথা বলা, সোয়াবের কাম না গোনার কাম? তাহলে আমি যে গোনার কামটা করতে আসি, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জিনিসটাই মক্কি জীবনে নবীজির 13টা বছর এই জিনিসটা নবীজিরে সাহাবারারে সবাই এই জিনিসটা শিখাইতে চাইছে। শিখাইতে গিয়া ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। কারে ডরাইবেন? কথা কন, কারে ডরাইবেন? নবীজি তো এমনি ডরান, খুব খেয়াল করে শুনে যায়। বাচ্চারা হাঁটাহাঁটি করে না, বসো, হাঁটাহাঁটি করেন না কেউ। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে কথা কথা শুনেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো যেই কথাটা কইতাম নিয়েছিলাম, খেয়াল করে শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, তাইলে দুইটা কথা লইয়া বাজ্যাওন যাব। তাইলে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। নবীর কয় আপনি ডরাইবেন আল্লাহ। আচ্ছা, ও নবীজি কি আল্লাহর এমনি আগের থেকে ডরায় না? কথা কেন ডরায়নি? আবার নবীরে কয় কি রে? নবীরে ডাক দিয়া যেই কথাটি কইছে সবটি কোনো নবীরে কইছে না, সবটি কইছে আমরারে। আমরারে কইব কেমনে ডাইরেক্ট? কোনো কোনো কথা কইছে ইয়া আইয়ুহান নাস, এমনি ডাক দিয়া কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এমনি ডাক দিয়া কইছে। গুরুত্ব বুঝানোর লাগিয়া নবীরা ডাক দিয়া কইছে নবী, ও নবী। কই জি আল্লাহ। ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কারে ডরাইব আমরা? আবার কোন কারে? জুড়ে কোন কারে? আচ্ছা, এখন কবির হুজুরের কথা কইল নাকি রে? যায় উত্তর সাল্লার তারা, তোমরা কবির আহমদ হুজুরে ডরাইবা, আর নইলে ওয়াহেদ হুজুরে ডরাইবা, ফুকবাড়ার তারা উবাইদুল্লাহ সাহেবরে ডরাইবা, নেয়ামতুল্লাহ হুজুর থাকতে আপনারা ডরাইছ,
অহন উবায়দুল্লাহ সামনে ডরাইবা এরপরে এমনি জায়গায় জায়গায় ভাগ কইরা যদি কইতো আলেমের নাম আর তোমরা নাগাইশের ফিরসাবরেও তোমরা ডরাইও কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কইল কে রে এটার একটা কারণ আছে আর মার কথাও কয় না বাহের কথাও কয় না ইমাম সাহেবের কাছেও কয় না এলাকার আলেমের কথাও কয় না মেম্বরের কথাও কইল না চেয়ারম্যানের কথাও কইল না এমপি সাহেবের কথাও কইল না মন্ত্রী সাহেবের কথাও কইল না পুলিশের কথাও কইল না র্যাবের কথাও কইল না গোয়েন্দার কথাও কইল না সাহেব সর্দারের কথাও কইল না কইল কার কথা মন দিয়ে শুনে না কইল কার কথা ঘুমাইলেছেন আপনারা কার কথা কইছে কেড়ে 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 আল্লাহর কথা কেড়ে কইল কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কওয়ানোর দরকারটা কিটা কই বুঝ্য হইনেই কইছে মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কওয়ানোর একটা কারণ আছে নাগাইশের ফিরসাব হুজুরের কথা যদি কইতো সানলার তারা ব্রাহ্মণপাড়া উপজেলার তারা তোমরা ডরাইবা নাগাইশের ফিরসাবরে যদি কইতো তো নাগাইশের ফিরসাবও তো সবখানে গিয়া বইয়া থাকে না নাগাইশের ফিরসাবে আছে নাগাইশ সানলার তারা যা মন্ডায় ধরে তা করবো এবার আইলে ভালো হয়ে যাবো নাগাইশের হুজুরে যখন আইবো কাম লাগলে বোর্ড দিয়া ফুলের উপরে দুঃখ খেলা করে রাখবো মোবাইল দিয়া যখন দেখুন যে নাগাইশের হুজুরে ঢুকা লাগছে সানলার ভাই তখন এতে ওই মোবাইলওয়ালায় ফোন দিয়া কইব তোমরা যার যার বিড়ি টিড়ি আছে সব হালাই দাও নাগাইশের হুজুরে আইতে আছে মারাত্মক অবস্থা তোমরা তাড়াতাড়ি এই বিড়ি টিড়ি হালাই দাও যারা গুস্তিংডি দিয়া রাখছো গুস্তিংডি সাইডে দাও বেড়িয়ায় সব ফর্দার ভিতরে যাও বেড়ায় তোমরা যারা দোকানদারি করো ওজনও কম দেওয়া কমাই দাও নাগাইশের হুজুরে আইতে আছে তো আমি আবার ঘন্টাখানেক আইছি ঘন্টাখানেক পরে আবার গেছি গা শুরু করে লাও হুজুর গেছে কার বইতে খেলাপ নাই ঠিক নিও এর লাগে আমরা আমলেও জিলা ধরে না এই যে মাহফিলও আমরা এত কথা যে কই আপনারা তো মন দিয়ে শুনেন বুঝেন মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকুন হুজুরের কত কথা কইব বেরিয়ে দেন এত সব কথা হুন্ডা ফাড়া যেত না বিড় শ্বাস দো ওয়াজ দো বিড়ির দো মাল্লবে উঠতে আছে ঠিক কিনা কও মুরব্বীরা কথা কয় না করে বুঝলাম না ঠিক কিনা কথা কইয়ার আপনারা কইলেন ফলাফেন হুন্ডা কইতো ঠিক নিও নাউজুবিল্লাহ কোন না কেন এই নাগাইশের হুজুরে ডরানের কথা কইলে নাগাইশের হুজুরে পাহারা দিয়া দিয়া আকাম কুকাম করন গেল পুলিশের কথা আমরা পুলিশরা ডরাই চুরি করতাম লইলে পুলিশরা তো ধরা খাইলে অবস্থা কাহিল ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশে নিতে খেলায় পুলিশরা ডরায় তো পুরা বাউনপাড়া থানায় গ্রাম আছে কয়টা পুলিশ আছে কয়জন সুতরাং পুলিশ থানাত আমরা তারা ফিটাফিটি করতে আছে পুলিশ আইয়া পড়ছে পুলিশ দিয়ে হাইয়াও তো কতক্ষণ ফিটাফিটি ফাঁকা গুলি করার পরে না ফিটাফিটি থামে ঠিক কিনা পাও সহজ হিসাব আল্লাহর কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কথা বলে নাই কোন নেতার কথা বলে নাই কোন পীরের কথা বলে নাই কোন বাহিনীর কথা বলে নাই আল্লাহ কয়াত্তাকিল্লাহ তোমরা ডরাইবা শুধু আল্লাহরে যদি মানুষটা আল্লাহরে ডরায় এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিছেন আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিছেন এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইছে নাম হইল রমজানুল মুবারকের রোজা ঠিক কিনা এই ছেলে এই ছেলে এদিকে আসো এদিকে আসো উঠছো কেন বসো মনে করছো অন্য হুজুর সিফা যাবো এ থাক মনে ধরলে শুনবো না হইলে আটবো ইয়া মামুর বাড়ির আবদার আর কি বইয়া তাও সিফা দিয়া নমুনা কি চাইতেছে টের পায় না তো মার হাবা কয় না সবাই জুড়ে কন মার হাবা যেই কথাটা কইতাম লিখতাম তাহলে আমরা ডরাইম কারেও তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান লাগবে এটা পাহারা দিয়া দিয়া ডরানোর কোনো সুযোগ নাই কারণ আল্লাহ কি কতক্ষণ থাকে কতক্ষণ জায়গা এরহ আল্লাহ 24 ঘন্টা আছে নাকি নাই আমি অন্তরে যেটা চিন্তা করি মনে 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 আপনি কেমন লোকে কইছেন না আপনার বউও জানেন আপনি হুইতে কি চিন্তা করতে আছেন একজন জানে তিনি কে আপনি মুখে যেটা কইছেন এটা শুনে কে না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজকর্ম করতে আছেন দেখে কে তাহলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ
কথার মুখের কথা শুনে আল্লাহ, আপনি যেই কাজ করতে আছেন দেখে আল্লাহ। সুতরাং আল্লাহরে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, একটা মানুষ যদি সোনার মানুষ হয় তাইলে যে 24 ঘন্টা একজনের সামনে থাকে তারে যদি ডরায় তাইলে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। যেহেতু 24 ঘন্টা আল্লাহর নজরে আল্লাহর সামনে আমরা আছি, আমরা কথা কইলেও আল্লাহ দেখে, আমরা চিন্তা করলেও আল্লাহ জানে, আমরা কাজ করলেও আল্লাহ দেখে, আমরা কথা কইলেও আল্লাহ শুনে। সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর ডরটা লয়ে যান, আপনি হয়ে যাবেন সোনার মানুষ। ঠিক কিনা করেন? আপনার কেউ সোনার মানুষটা আটকাইতে পারত না, আপনি সোনার মানুষ হয়ে যাবেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এর লেগে আল্লাহ কইছে যে ইয়া ইউহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। আর ডরাইতে গেলে কয়েকটা কাম করণ লাগবে। তোমরা হাত পাও ভিজাও, তৈলে পানিত নামতে হইব। তোমরা পুরা শৈল ভিজাও, তৈলে ডুব দিয়ে গোসল করণ লাগবো। তোমরা শৈলটারে তেল তিল্লা করো, তৈলে তেল দিতে হইব, স্বাভাবিক। তোমার চুল ছুটু করো, তাহলে চুল কাটতে হইব। তোমার পাঞ্জাবি পরিষ্কার করো, তাইলে পাঞ্জাবি ধুইতে হইব। তাইলে আল্লাহরে যে ডরাইতাম কয়, তো এই ডরটা কেমনে সৃষ্টি হইব? এটা আল্লাহ 1500 বছর আগে কোরআন শরীফে কইছে, ও তোমরা যদি ডরাইতাম সব একটা কাম করো। আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো চাও, তাইলে 1 মাস রোজা রাখো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে তো হইছে, হ্যাঁ হুজুর হইছে তো। রোজার মাসে আমরা আল্লাহরে আসলে তো ডরাইছি তো। আল্লাহ যে কইছে রোজা রাখলে ডরাইবা, আসলে ডরাইছি তো। এই যে মজার মজার ইফতার লইয়া রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমারটা না, ইসুফগুলের বুসি, বেলের শরবত, তরমুজ দিয়া বেলেন্ডার দিয়া শরবত, কত জাতের শরবত, এরপরে কত জাতের খানা আমরা লইয়া বইয়া রইছি ধুম দইরা। খালি সুইটটা ফলাটা বেড়াইয়া তে মুহ দেয় না, খালি বড় দরজা খুললা খুললা ও মসজিদে আজান দিছে নি, টেলিভিশনটা সাইডে দিয়া চায়, কোরআন তেলাওয়াত শেষ হইয়া আজান শুরু হয়েছে নি। তাইলে আমরা তো আল্লাহরে ডরাইছি। যদি না ডরাইতাম তাইলে চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা আমরা কয়বার খাইলাম? বল আমরা খাই না কে রে? আমরা জানি কেউ দেহুক আর না দেহুক একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আপনি সেহির এই ইফতারের সময় খান না, যতক্ষণ মাগরিবের আজান না পড়ে। আপনি সারা জীবনের একটা অভ্যাস, সারা জীবনের একটা অভ্যাস। আপনি গুস্ত দিয়া ভাত খান, মাছ দিয়া ভাত খান, সবজি দিয়া ভাত খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া দুধলা ভাত না খাইলে আপনি মনে হয় খাইছেন না। এরকম এক একজনের এক একটা অভ্যাস আছে। আগের দিনের মুরব্বীরা দই ফেটটা খাইতো, অনেক মুরব্বীরা 1 গ্লাস দুধ খায় ভাত খাওয়ানোর পরে, অনেকে ফল খায়, অনেকে কাস্টার্ড ডেজার্ট খায়, বা এটা না খাইলে মনে হয় খাইছিয়ে না। যেমন আমার একটা অভ্যাস আছে, আমি দুপুরবেলা ভাত খাইয়া একটা কিছু ফল যদি না খাই, অন্তত একটা আঙ্গুর, তাহলে 1 টুকরা আপেল না খাইলে মনে হয় যেন আমি ভাতে খাইছি না, আমার কাছে এইরকম লাগে। তো আপনার অভ্যাস হইল আপনি সারাটা জীবন গুস্ত দিয়া খান, মাছ দিয়া খান, ডাল দিয়া খান, তরকারি দিয়া খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া আর গুড় দিয়া কলাটা দিয়া মাহা দিয়া এরপরে দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এইরকম একটা অভ্যাস আপনার আছে। আপনি সেহেরির সময় যেহেতু ভাত খাওয়ান লাগবো, এর লেগে আপনি এই কুডি বাজারতে গিয়া আপনি আর গুড় ফাইলাত কইরা লইয়া আইছেন, আপনি এটা রাখছেন, প্রত্যেকদিন বাড্ডা তুইটা আপনি এটা ভাত খাওয়ানোর পরে খান। আজ্জা আপনি উঠতে কুতুর দেরি হয়ে গেছে গা, ফাল দিয়ে উঠটা এই বাতরি খাইয়া সেটা আপনি যখন এই দুধ দিয়া কলা দিয়া এবারে গিয়া এই কষালন দিয়া বাতরি মাইকা মাত্র নলাটা মুহের কাছে আনছেন, প্লেটেতে মুহের কাছে আইয়া বসে, এমন সময় মসজিদের মিনারাতে ইমাম সাহেব ঘোষণা দিছে, সাবধান সময় শেষ। এমনকি আপনি নলা কি উফরে ফেললেন না নামাইলা? আমার কথা কেন, কি উফরে নেন না নামাইলা? কারণ আপনি আল্লাহরে ডরাইছেন। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমি যদি গপা গপ 2টা নলা দিয়া লাই তাহলে আমার রোজা শেষ, আল্লাহ দেখতে আছে, আপনার রোজা ভাঙ্গা যাইব গা, রোজা হইতো না। এর লেগে আপনি আল্লাহরে ডরাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই ডরাইছেন দেখিয়া আপনি পারফেক্ট ভালো একজন মানুষ হইছেন, ভালো একজন মুসলমান হইছেন। এই ডরটা আপনি যদি সব জায়গায় কাজে লাগাইতেন পারেন, সব জায়গায় যদি কাজে লাগাইতেন পারেন, আমি খেত দাইতাম লইলে, ধান খেত দাইতাম লইলে মুসলিমটি দিলে সেব হয়, কিন্তু দেহে গেড়া আমার কথা কেনা, দেহে গেড়া। তা আল্লাহ তো আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য ফরজ করছে। এটা সাইডা দিলে কবিরা কোনো হইব। আপনি দুধ মাখা বাতরি খাইছেন না,
রোজাটা ভাঙ্গা যাইব গা দেখা বুঝতেন দিতেন কেমনে আল্লাহ রে দেখাইয়া দেখাইয়া কেমনে দেন আপনি আপনার বউয়ের পর্দায় রাখা আপনার উপরে ফরজ আপনি মুনির রুজ 1000 টাকা দেখা আপনি আপনার বেডিরে ময়মনসিংহা কামলার লোকে জুড়া দিচ্ছেন কথাটা শুনতে খারাপ লাগে কথাটা কি মিশা কথাটা মিশা আপনি বউয়ের জিয়ের বিয়ার উপযুক্ত মাইয়া আপনি বিবাহিত স্ত্রী আপনি ময়মনসিংহা কামলার লোকে দান দৌনি তুলে দিছে এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি হচ্ছে জিগে নিহি 1000 টাকা রুজ আপনার তো কোনো কাম আছে কোনো মতে দুগলা ভাত রান্ধনে না বাহি টাইম আমি দানা গই দিতাম ফারাম 2টা কামলা লন আমি আর আমার জিয়ে 2 গুলটা দানা গই দিব মেশিনও 2 কামলাই লইব নাউজুবিল্লাহ কোন লাগে রে আমরা কি মুসলমান রইছি নি হলো তেহা চিন্তা লাইছি পর্দা চিনছি না তো ফরজ চিনছি না আমরা ফরজ চিনি নাই আমরা আমি নিজের চোখে দেখছি এক বেডিয়ে খের কুইডার মাথা নিচেরটা এবার ইটা দিয়া দেয় হেবি দিয়ে খেয়ার সরাই দেয় আমি ফুইলা ধরতাম পারছি না এটা যে বেডি 60 গাও দিয়া রাখছে যে 60 যে এবার এইটা দিয়ে হালা দেয় আর হেবি দিয়ে দইরা খের কুইডা দিতে আছে 60 গাও দইরা আমি তো মনে করছি বেড়াইতেছে গা পরে দেখি যে না ওই কুটকুটাই দেখতে 60 গাও দিচ্ছে ভাই আমরা কি মানুষ রয়েছি ভাই কুদ্দুর চিন্তা করতেন না সারা জীবন থাকবেন হেন মরতেন না কবরও যাইতেন না কি রঙের গড়া দৌড়াইতে আছেন কামলার টেহা বাঁচানোর লেগিয়া আপনি বেডিরে ময়মনসিংহা কামলার লগে লাগাই দিচ্ছেন আপনি কি করবেন টাকা দিয়া কি করবেন জায়গা জমি দিয়া যে মইরা যান 3.5 জায়গার বেশি আপনাকে দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন এবং তোমরা আল্লাহরে ডরাইবা আরেকটা কাম তোমরা করবা কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না ও ভাই ব্যবসা হালাল করে দিছে আল্লাহ সুবহানাল্লাহ কয় না ব্যবসাটা তোমার হালাল করে দিছে আল্লাহ সুদ খাওয়ান হারাম এটা করে দিছে কারা ব্যবসা হালাল করছে সুদের হারাম করছে আর আমরা তারা ব্যবসাও করে সুদও খায় একবার চিন্তা করলো না এই সুদ আল্লাহর আবিষ্কার না এই সুদ হইল শয়তানের আবিষ্কার ঠিক কিনা আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদেরে হারাম করছে আমরা তারা ব্যবসাও করে আবার সুদে ওঠে হালাগায় সারিগুল দিয়ে লাভ খাইতো চান ভাই আপনি আপনার ভাইয়েরে একটা মাসের লেগে 2 লাখ টাকা দিচ্ছেন 3 লাখ টাকা দিচ্ছেন 5 লাখ টাকা হাওলাত দিচ্ছেন ব্যাংক কোনা হইলে কয়েকটা টাকা পাইলেন হইল ভাইয়ের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নাই আপনার কি কোনো দায়িত্ব নাই আপনার ভাইয়ের আপনি 5 লাখ টাকা দিচ্ছেন আর কি হাওলা তো যদি টাইম মতো দিয়া লাই এত লাভের চিন্তার দরকার কি আমরা কি করবেন টাকা দিয়া বলেন এখন এই হরদমসে আমরা তারা সুদ খাইতে আছে কোনো লাজ লজ্জা শরম নাই শুধু একটা জিনিস অর্জন করেন ওখানে আতফও ধরে কইয়া যায় এই শুনো যুবকেরা শুধু একটা জিনিস অর্জন করো খালি অন্তরে এই বিশ্বাসটা রাখো যে আমি যাই করি যাই চিন্তা করি যাই কাজকর্ম করি যাই বলি একজন জানেন একজন শুনেন একজন দেখেন তিনি কে দেখবেন আর জীবনে কিচ্ছু লাগবে না আপনার খালি এই বিশ্বাসটা আপনি রাখেন আল্লাহর হস্তে এই বিশ্বাসটা আপনি রাখেন দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন ফলাফল দেখবেন সোনার মানুষ হয়ে যাবে যে আমি যাই করতে আছি আমি ফাঁকিবাজি করতে আছি আমি যা করি একজন দেখে তিনি কে এই চিন্তাটা যখন মানুষের ভিতরে আইয়া পড়ে মানুষটা সোনার মানুষ হয়ে যায় একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি একজন ইসলামের সেবক সাধক এবং অতন্ত্র প্রহরী তার নাম হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না দেখেন কেমনে সোনার মানুষ হয় তার এই আয়াতটি বিশ্বাস করিয়া নিজের জীবনটারে তেজ গেলাইছে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা
আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত উমর হইছে দ্বিতীয় খলিফা। উমর খলিফা হওয়ার সময় সবাই মিল্লা যখন উমরে প্রস্তাব দিছে, উমরে সিল্লান দিয়া কইছে আমি এই দায়িত্ব নিতাম না, আমার এই দায়িত্বের দরকার নাই, আমি খলিফা হইতাম চাই না। আর আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব। আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দেখো উমর তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল কেন জবাব দে, আমি কি জবাব দেয়? এই চিন্তায় উমরে খলিফা হইতো চায় না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই উমর খলিফা হইছে, সবাই মিল্লা জিল্লা এবার দায়িত্ব দিছে। ইসলামের বিধান হইল, খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাইতেছি, ছেলেরা খেয়াল করো। ইসলামের বিধান হইল যিনি দেশের প্রধান হবেন তিনি এই দেশের জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন। এটা হলো ইসলামের বিধান। যেমন আমরা দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি, দুইজনের একজনে খুতবা দেওয়া, এটা নিয়ম। নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি জুমার মসজিদে খুতবা দিছে। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছে তখন তিনি খুতবা দিছে। আবু বকরের পরে উমর যখন খলিফা হয়েছে তিনি খুতবা দিছে। এখন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এখন উমরের হইল রাজা, উমর হইল খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিব। সব মানুষ মনে করেন আপনারা সান্না কেন্দ্রীয় যে বাজার মসজিদ, বাজার মসজিদরা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার লাগিয়া, তো খুতবা দিব হেন এই উমর। এখন উমর আইয়া না, সবাই সুন্নত পড়িয়া নামাজ পড়িয়া তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সবাই পড়িয়া বইয়া রইছে। উমরে আইলে খুতবা দিব, নামাজ পড়াইব। উমা বেল আইলা যে গেতে আছে উমরের খবর নেই। সুবহানাল্লাহ কোন কেন ঘুমে ধরছো? আপনি ভালো করে বলেন, আপনি যেমনি হালান দিয়ে পড়ে ঘুমের ট্যাবলেটের মতো কাম দিতে আছে। তারা যেই রকম নেতা, তারা যেই রকম নেতা এইরকম তাদের জনগণ। আমরা জনগণও যেই রকম, আমরা নেতাও সেই রকম। এখন আমরা দেশের যে প্রধানমন্ত্রী উনি কি বাইতুল মুকাররম গিয়ে খুতবা দিতে পারবো? কথা কনা পারবো? মহিলা মানুষ উনি গিয়ে খুতবা দিব কেমনে? রাষ্ট্রপতি যে বেড়ায় এবারায় খুতবা দিতে পারবো? এবারে তো আর আলেম না, এবারে যে খুতবা দিব নামাজটা পড়াইব এই যোগ্যতা আল্লাহ এবারে দিছে না। রাষ্ট্রপতি দইছে, প্রধানমন্ত্রী দইছে, খুতবা তো দেওয়ার ক্ষমতা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? খুতবা দিব কারা? উমরে। কে খুতবা দিব? সকলে নামাজ টামাজ পড়িয়া বইয়া রয়েছে যে উমরে আইব খুতবা দিব। বেল আইলা গেছে গা, উমরের কোনো খবর নাই। কয়েকজন মুরব্বী মিল্লা কয় রে ওখানে দিয়ে এবার আইলো না, খুতবার টাইম যায়, এখন কিতা করো? তো সকলে মিল্লা একটা যুবক খোলারে কইছে তুই কিন্তু দৌড় দিয়া যা, গিয়া চাচ্ছেন উমরে। সুবহানাল্লাহ কয় না? ওই দৌড় দিয়া কিন্তু চাচ্ছেন উমরে আইয়ে না কি রে হনো? এই যুবক ফলাই দিছে দৌড়, দৌড় দিয়া গিয়া সেটা এই আপনার গিয়া দেহে উমরে বাড়ির সামনে, ঘরের সামনে উদাম গাঁয়ে রোদের মধ্যে বইয়া রয়েছে, ঠাডা রোদ, ফিটটা ফুড়েছে গেতেছে রোদে। আর এবার কিতা জানি একটা সরাই দিয়া রাখছে এরকম, ও দুপুরে পরে হাত দিয়া আবার চায় গিয়া দেহে, এই যুবকে গিয়া দেহে এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে, আর হাত দিয়া চায় হুগাইছে নি। গিয়ে সেটা যুবকটা কয় আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, হে মুসলমানদের আমির, আসসালামু আলাইকুম। তো উমরে কয় ওয়ালাইকুম আসসালাম। বাবা কে রে ইসলাম? কয় আজ যদি শুক্রবার জমার দিন সকলে আমরা মসজিদে বইয়া রয়েছি, আপনি যদি অহনো যান না, জমার টাইম যায়, তো নামাজের টাইম জেগেতেছে না, বেল আইলা গেছে কেনা, আপনি না গেলে নামাজ পড়াইব কেন? আপনি হলেন ইমাম, কারণ আপনার যে খবর নাই কোনো কিতা কর। ওই যে কইসলাম যে এইরকম আমরা জনগণ সেই রকম নেতা দো ইয়া সেরা যখন কইছে উমরে মুসকে হাসি দিয়া তা বাবা তুমি একটা কাম করো, তুমি দৌড় দিয়া গিয়া কও আমি আইতে আসি। আমি তো এই পাঞ্জাবিটা গাও দিতাম লইছি যায়াম বসি, তো এমন টাইমে দেখি পাঞ্জাবিটা ময়লা, তো ময়লা পাঞ্জাবি গাও দিয়া শুক্রবারে মসজিদে যাই কেমনে, এর লেগে তাড়াহুড়া করে ধুইয়া দিছিলাম। ওই হু গাইতেছে কত দেরি হয়েছে, এর লেগে আবার মসজিদে যাইতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো কি কয় আমার কইলে তো নিজের উপরে আইয়া পড়ে। আমরা যেই রকম জনগণ
আমরা নেতা হইছে এরকম ওই এক এলাকার যে এক নেতা সোহে দেহে কম কি দেহে বেশি না কম ফলাফল কথা কইছে বেশি না কম রে এবার সোহে যে কম দেহে আফসা আফসা দেহে আর কি মানুষ ঠাওর করতে পারে না তা এবার এলাকা দিয়ে এলে এলাকার মনে করেন এমপি এবারে সোহে দেহে কম তো সান্না বাজারও মাইসে খেরুই রইছে এবারে গাড়ি লইয়া যদি শুট করে জায়গায় মাইসে কইতো না যে আর খেরুইও এমপি গিরিত খেরুইও আর দাদা আতলারা দেওয়ান নাই আমরা মেঘে স্ত্রী মানুষ খেরুই রইছে আতলাত লারা দিলেও তো মাইসে একটা কথা কখন যায় তো এবারে তো সোহে দেখেন আতলার মুখ নেই তো ড্রাইভারে কইছে শোনো আমি যখন এলাকা দিয়া যায়াম গাড়ি লইয়া যেহনো দেখবা যে মানুষ বেশি তুমি গাড়ি হরেন দিবে তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেরুই রয়েছে তো আমি মাথা বার কইরা মোরসার আমি সানলা উত্তর বাজারও মোরসার তারপরে গিয়ে ওই বারানি রাস্তার মুহ তারপরে দক্ষিণ বাজারও সিএনজি স্ট্যান্ড এই এহেন্দা যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা আমি মনে করাম লোক হুজুরে ওয়াহেদ হুজুরে কবির হুজুরে উবায়দুল্লাহ সাহেব আর এলাকায় জাকির মিয়া ওই মিষ্টি দোকানদার জাকির না এই তারা সকলে মিল্লা খেলু রয়েছে আমি আতলারা থাকি কথা ঠিক আছে নি কথা ঠিক আছে নি কত তো সাব্যস্ত হয়েছে ড্রাইভারের লোকে কথাবার্তা হয়েছে তুই হরেন দিবি আমি মনে করলাম লোক খেলু রয়েছে তা আমি মাথা বার করে আতলারাতে মানুষে খুশি হইব তো এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে তো ড্রাইভার সাহেব যেহেন দেখে কয়েকজন লোক আমরা মাথা বার করে আতলারে একখানো গিয়াছে রা ড্রাইভার হাইয়া করে হরেন দিতে আছে এবারও মাথা বার করে আতলারতে আছে আতলারতে লাড়তে কতক্ষণ লারণ যায় ব্যথা হয়ে গেছে না তেজ হরেন আর সারে না শেষ পর্যন্ত এমপি হিসাবে সেটা গেছে ওই নেতায় সেটা সেটা কয় কি এত মানুষ এখন আইসে করতে মানুষ কইছে কেন আপনারে কত লোকের কত হইলো মানুষ দেখলে হরেন দেওয়ার ওই দুইটা কুত্তা রাস্তাতে যায় না আমি ওই যাইতাম পারি না লিখে হরেন দিছি আপনি মানুষ মনে করে আতলা দিন গিরতেন না নাউজুবিল্লাহ আরো আস্তে কর আরে জোরে করে কেন নাউজুবিল্লাহ নেতারা কি রকম উমর পাঞ্জাবি দুইয়া দিয়া উগাই না দেখা বেড়া হনো মসজিদও যাইতে পারে না ফলাই সালাম দিয়ে জিগাইছে উমর অপরাধীর মতো কয় বাবা তুমি গিয়া কয় আমি আইতে আছি পাঞ্জাবিটা হুগাইয়া উঠছে তইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা আমার কথা কয় না তো কয়টা রে ছেলে বসো পাঞ্জাবি কয়টা সুবহানাল্লাহ কইতেন না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি কয় না খায় তেমন নবিয়্যিল্লাহ নবিয়্যা বাদি আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকতো ওমর রে তুই আমার পরে নবী হইতি এই মানুষটার পাঞ্জাবি করো কথা কোনো কয়টা এবার পাঞ্জাবি কথা তো শেষ না মাত্র শুরু হয় না এবার এই পাঞ্জাবি গাল দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে আসসালামু আলাইকুম তো সবাই বারান্দাতে রাস্তা ফাঁকা করে দিছে ওমরে মাইদি দিয়ে আইটা মিম্বরে গিয়ে উঠছে যেটা আমি 2টা খুতবা দেয় 3টা সিরিজে এটারে কিতা কয় মিম্বর আর বেশি জায়গাটার যে নামাজ পড়ে এটারে কিতা কয় মেহরাব কথা কয় না তার এটা জানেন না আপনারা এটারে কিতা কয় আর যেটার উঠটা খুতবা দেয় এটারে কিতা কয় মিম্বর আর হেড হইল মেহরাব এবারে মিম্বরে গিয়ে উঠছে খুতবা দিব গিয়ে আবার আসসালামু আলাইকুম কইছে কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া খুতবা শুরু করছে এমন টাইমে একটা যুবক ছেলে লাফ দিয়া দাঁড়াইছে সুবহানাল্লাহ কোনমাতি একটা যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া আমিরাল মুমিনিন হে ওমর আপনি যে খুতবা দিতেন দাঁড়াইছেন কথা কি আছে আহা কি আছে কথা আমি যখন যেটা প্রশ্ন করি মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত সবাই লইয়া পড়বা কি আছে কথা ওমর চুপ করে গেছে কি কথা যুবক ডাক ডাক হয় গত কিছুদিন আগে খুব খেয়াল করেন সিহন কথা গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি এক টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন অবশ্যই আপনি এক টুকরা পাইছেন আপনার রাষ্ট্রপতি হইল আপনিও তো জনগণ অবশ্যই আপনি এক টুকরা পাইছেন আচ্ছা প্রশ্ন হইল
এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকে বানাইছি। আমরা কেউর পাঞ্জাবি এত লম্বা হইছে না, আপনারটা যত লম্বা। সুবহানাল্লাহ না কেন? আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি কেউর পাঞ্জাবি এত লম্বা না, কিন্তু আপনারটা দেখছি ওখানে নেসফে সাক একেবারে টাকনুর উপরে পর্যন্ত। আপনার পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে? আমরা এত লম্বা হয় না কেড়ে কাপড় দিয়ে সকলে সমান পাইলাম। অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন, না হইলে দমক দিয়া কর্মচারীতে কাপড় বাড়াই নিছেন, না হইলে পাঞ্জাবি এত লম্বা হওয়ার কথা না। আপনি খুতবা দিতে নাইছেন শুক্রবারে, আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়া লন। পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? জবাব পাইয়া খুশি হইলে আপনি খুতবা দেবেন, নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে খেরি এই কথাটা কর পারবেন না? আমরা মেম্বারের সামনে খেরি এই কথা কইতে, চেয়ারম্যানের সামনে খেরি এই কথা কইতেন পারবেন? এমপি সাহেব মন্ত্রী সব তো পইলে ঠেলার লগে না কি কারবার কি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো ফলা খেরি লইছে, তো জবাব দেন। পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আস্তে করে দাঁড়ালেন, দাঁড়ায় কয়, ভাইয়ারা এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে? এটা কি আব্বাই বলতে হবে নাকি আমি বললেও চলবে? জবাবের দরকার, কে জবাব দিলে এটা দেখার বিষয়। সুবহানাল্লাহ কয় না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি ডাক দেয়া কয়, ভাইয়ারা আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই, আমার আব্বা এমন আব্বা না, আমার আব্বা তোমরা চিনো না। আমার ছোট ভাইয়েরা অনেক দিন ধরে কাঁদতেছিল, ভালো মন্দ খাবে। আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা ডাক দিয়া বলছে, ও স্বামী আমার, ছেলেরা কাঁদতেছে, প্রত্যেক দিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে, একটু গোশতের ঝুল দিয়া তারা রুটি খাইতে চায়, একটু মজার খাবার খাইতে চায়। ওমর কয়, বাচ্চারা কই? কয়, বাচ্চারা তো ঘুমাই পড়ছে। কয়, ডাকো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে ডাকা হলো। ডাক দিয়ে ওমর কয়, ও সোনামানিকেরা আমার, ও আমার সন্তানেরা শোনো, তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে। ছেলেরা আনন্দে আত্মহারা, চিৎকার করে কয়, আব্বা কবে হবে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মদিনার প্রতিটি ঘরে যেই দিন মজার খাবার হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মজার খাবার হবে, সেই দিন উমরের ঘরে মজার খাবার হবে। আর আগে না, এর আগে সম্ভব না। আমার আব্বা সেই আব্বা পাঞ্জাবি চুরি করবে, বেশি কাপড় নেবে, এটা তোমরা ধারণা করো কেমনে? মানুষকে আমরা সাফাই শুনতে চাই না, আমরা কৈফিয়ত শুনতে চাই না। তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এটার জবাব দাও। আবার আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়ারা আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমিও তো এই দেশের নাগরিক হিসেবে আরেক টুকরা কাপড় পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি আরেক টুকরা। বাপ বেটা যখন বাড়িতে গেলাম, গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা এই বছর বোধহয় ঠান্ডা বেশি পড়বে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা সহজোড়া লাগাইয়া আপনি আরাম পাবেন, বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিছি, আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমার আব্বা কাপড় চুরি করে নাই। বলো সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল, কান্নাকানি শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সবার চোখে পানি।
এবার মুরব্বীরা ডাক দেয়া কইয়া আমিরাল মুমিনিন আপনি খুতবা দেন। ওমর বলে না, আমি বললেই তো খুতবা দেব না, তোমরা বললেই তো আমি খুতবা দেব না। ওই যুবকটা কই? যেই যুবকটা আমার সামনে তরবারি উঁচু করছিল, আমারে যে প্রশ্ন করছিল, ওই যুবক কই? তারে দাঁড় করাও। সবাই মিলে যুবককে দাঁড় করালেন। পিনপতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই। ওমর বললেন, যুবককে আমার কাছে আসতে দাও। সবাই ভয় পেয়ে গেল। উমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি? উমর কি রাগ করলো নাকি? যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি? উমর কয়, তাড়াতাড়ি যুবককে সামনে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনের দিকে আগাইতেছে মাথা নিচু করে, খাপের ভিতরে তরবারি। যখন যুবক কাছাকাছি গেলেন, ওমর লাফ দিয়া নামলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকের উপরে পড়ে যায়। ওমরকে যুবক শক্ত করে ধরছে, আর উমর যুবককে শক্ত করে ধরছে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, আর যুবকের চোখের পানি দিয়া উমরের বুক ভিজে যায়। এবার উমর যুবককে ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, মুসলমান মনে রাখবা, যতদিন পর্যন্ত এরকম যুবক থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না। আজকে বাংলার মুসলমান আমরা, কোয়ান্টিটি আছে, মুসলমানের সংখ্যা আছে 18 কোটি মানুষ। আমরা গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। আমরা কোয়ান্টিটি বেড়েছে, সংখ্যায় বেড়েছে, আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। যদি সোনার মানুষ বানাইতে চাও, আমি আবদার করে যাব, তোমার সন্তানগুলারে অন্তত 5টা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও। সে হালাল হারাম চিনে যাক, ফরজ ওয়াজিব চিনে যাক, গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ জেনে যাক, রোজা ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ সে জেনে যাক, আর কোরআন সহি শুদ্ধ করে পড়া সে শিখে যাক। তারপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তারে মন যা চায় তা বানাও। মুসলমানের বাবা, আগে সন্তানকে মুসলমান বানাও, ঠিক কিনা? সন্তানকে আগে মুসলমান বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মন চায় বানান, বিদেশ পাঠান, দোকানদারি শিখান, কন্ট্রাক্টারি শিখান, আমার কোনো আপত্তি নাই। আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে, তারপরে কন্ট্রাক্টর হবে, আগে মুসলমান হবে, তারপরে দোকানদার হবে, আগে মুসলমান হবে, তারপরে বিদেশ যাবে।